ওকে, তাহলে কিওয়ার্ড রিসার্চটা জরুরি আমার জানতে হবে। আর পাশাপাশি আমরা লাস্ট ক্লাসে বা এর আগের ক্লাসে যেই স্কিলটা শিখছিলাম প্রপোজাল লেখা, এটা কতটা জরুরি। যারা যারা স্কিলটা নিজের মধ্যে নিয়ে নিছেন পারেন, তারা কি কি সুবিধা পাবেন বলেন তো, কেউ একজন বলেন। প্রপোজাল ভালো মতো লিখতে পারলে কি কি সুবিধা পাওয়া যায়? আচ্ছা, পরে তারপরে বায়ার অর্ডার দিলে তার সঙ্গে প্রপোজাল সুন্দরভাবে যে ওটা বোঝানোর জন্য সেটা স্যার প্রপোজালের মধ্যে মানে সব জায়গায় যে জায়গাতে যাবো প্রপোজাল আমাদের লাগবে। আচ্ছা, এখন আপনারা টার্গেট করতেছেন কোন কোন মার্কেট প্লেস কাজ করার জন্য? আচ্ছা, এখন আপওয়ার্কে যদি প্রজেক্টগুলো যদি দেখেন, যেগুলো প্রজেক্টগুলো সারা হয়, এখানে লেখা থাকে প্রপোজাল পাঠান, থাকে না? এখন আপনার একটা কাজ দেখে মনে হলো আমি এটা পারি, আমি এর জন্য ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাবো, কি লিখবো? আইডিয়া আছে কারো কি লিখবো? যে প্রপোজাল লিখতে পারেন যে কোনো বিষয়ের উপরে, উনি কিন্তু আর এটা নিয়ে ভাবতে হবে না কি করবো, উনি জাস্ট দেখবে প্রজেক্টে কি কি রিকোয়ারমেন্ট চাইছে, এটা দেখে উনি নিজে নিজে মানে মনে মনে প্ল্যান করে ফেলবে আমি কি লিখবো, বাইরের রিকোয়ারমেন্টগুলো কি, ওনার আসলে প্রবলেমটা কি। আমরা মেনলি যারাই যত ধরনের কাজ করি, যে কোনো একটা সমস্যা থাকে আমরা এটা সমাধান দিই। এই তো ধরেন আপনার আশেপাশে যত বিজনেস আছে, আশেপাশে যত বিজনেস, ওনারা কোনো একটা প্রবলেমের সলিউশন দিচ্ছে, এই জন্য বিজনেসটা ঠিকই আছে। যেমন হসপিটাল আছে, ওইখানে আপনার একটা প্রবলেম, আপনি যাচ্ছেন, আপনার একটা সলিউশন দিচ্ছে, তাই না? রাস্তার ওই পাশে গাড়ি রিপেয়ারিং শপ আছে, ওনারা কি একটা প্রবলেম নিয়ে কেউ যাচ্ছে, সমাধান দিচ্ছে, ব্যবসা চলছে, তাই না? একটা দরকার থাকতে হবে। এখানে ধরেন হোটেল আছে, আপনার একটা দরকারে গেলেন, দরকারটা হলো এই বিজনেস, এই যে বিজনেস বা টাকা যে ইনকামের যে বিষয়গুলো, এগুলো হয় একটা প্রবলেম অথবা দরকার থাকতে হয়। ওই যে প্রবলেমটার সলিউশন যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এটা অনলাইনও সেম, প্রবলেমগুলো হয় ডিজিটাল, সলিউশনটা হয় ডিজিটাল। এই জন্য আপনারা মার্কেটিংটা ডিজিটাল শিখতেছেন, তাই না? ওনার হয়তো একটা প্রবলেম থাকতে পারে যে আমার ওয়েবসাইটের র্যাঙ্কিং ভালো না, র্যাঙ্কিং আমার দরকার, এই জন্য কি কি লাগে, একটা ব্যাকলিংকের মানে যদি এসইও কনসেপ্ট আমরা বুঝি, টেকনিক্যাল এসইও লাগে, অন পেজ এসইও লাগে, অফ পেজ এসইও লাগে। মূলত এই তিনটা মধ্যে যদি ওনার কোনো একটা প্রবলেম থাকে, ঠিক আছে, আপনারা যখন এই সলিউশনটা দিবেন তখন কিন্তু আপনার আর্নিং চলে আসতেছে, উনি আপনাকে পে করবে, কারণ আপনি ওনার সলিউশনে দিচ্ছেন। সিম্পল ওয়েতে আপনার উনি কাজটা করে দিলেন, উনি আপনাকে টাকা দিল, তাই না? এটাই তো কনসেপ্ট। এখন যখন আপনি একটা প্রপোজাল দেখতেছেন, আপওয়ার্ক হতে পারে, freelancer.com হতে পারে, পিপল পার আওয়ার হতে পারে, এইসব জায়গাতে প্রজেক্টগুলো অল্প টাকাও আছে, বেশি টাকাও আছে। যেগুলো মোটামুটি ভালো রেঞ্জের প্রজেক্ট, ওগুলোতে আপনার 1000, 1500, 2000, $5000 প্রজেক্টও আছে। ওই প্রজেক্টগুলো কারা পায়? যে কোনো একজন ফ্রিল্যান্সারই তো পায়, তাই না? যারা ফ্রিল্যান্সিং সার্ভিসটা দিচ্ছে, যে কেউ একজন পায়। তো ধরেন এখানে প্রপোজাল দিল 100 জন বা 50 জন, উনি এর ভিতর থেকে যদি কাউকে দিতে চায়, এর ভিতর থেকে যদি দিবে, তাই না? মোটামুটি এর ভিতর থেকেই দেয়। কারটা দিবে? এখন যার প্রপোজালের ভিতর ওনার যে রিকোয়ারমেন্টগুলো আছে, এগুলো অ্যাড করা থাকবে, তাই না? যে উনি যা চাচ্ছে, প্রপোজালের ভিতর মোটামুটি গোছানোভাবে এই কথাগুলো লেখা আছে, সুন্দর মতো লেখা আছে, যাতে ক্লায়েন্ট দেখলে বুঝতে পারে, আসলে ওনার লেখা দেখেই বুঝতে যাবে উনি কতটা পারে, এক্সপার্ট এই লেভেলে। তো আপনার প্রপোজালটা যদি সুন্দর হয়, তাহলে উনি আপনার সাথে কন্ট্যাক্ট করবে, ফার্দার ডিসকাস করবে যে হ্যাঁ আপনি এই পার্টিকুলার রিপোর্টে আমার এই প্রবলেমটা, এটার সলিউশনটা দেন, আমার এটা দরকার, এটা আপনি পারেন কিনা, তাই না? যখন আপনি বলবেন হ্যাঁ পারি, আপনাকে কাজ দিয়ে দিবি। প্রসেসটা এতটুকুই, বুঝতে পারছেন না? এর চেয়ে বেশি কোনো প্রসেস থাকে? কারো কোনো এক্সপিরিয়েন্স আছে এরকম প্রজেক্টে কাজ করার? আছে?
আমার আছে, আমি আমার ক্লায়েন্টদের সাথে এইভাবে কাজ করি। ওনাদের প্রজেক্টের রিকোয়ারমেন্টগুলো দেখে আমি রিকোয়ারমেন্টগুলো বুঝে একটা প্রপোজাল পাঠাই। পাঠানোর পরে উনি আমাকে ফিরতি মেসেজে বলে ঠিক আছে আপনার কতদিন লাগবে, একটা ডিসকাশন চলে যে হ্যাঁ এটা আমার সমস্যা, আপনি এটা সমাধান দিতে পারবেন কিনা। আমি প্রপোজাল দিছি, প্রপোজাল তো করলো, করার পর আমাকে রিপ্লাই দেওয়া, এটা আমার আগে টার্গেট, যাতে উনি আমাকে রিপ্লাই করে। রিপ্লাই করার পর আবার একটু আলোচনা চলে কতদিন লাগবে এইসব বিষয়ে, বা দেখা গেলো ওনার প্রজেক্টে উনি অনেক কিছু লেখে নাই, অনেক সময় অনেক কিছু পাবলিশ করে না পাবলিকলি, ওটা জাস্ট উনি ওভারভিউটা দেয়, পরবর্তীতে আবার এটা আপনার ডিসকাশনে বলে এই বিষয়গুলো। আপনি ওনাকে বললেন হ্যাঁ আমি পারি, তখন উনি আপনাকে এই প্রজেক্টটা আপনাকে দিয়ে দিবে, কত দিনের কত আপনার সময় করে। প্রথম যদি দেওয়া থাকে যে $10 কাজ বা $500 কাজ, এটা পরবর্তীতে ডিসকাশনে বেড়ে যায়, বেশিরভাগ সময় বেড়ে যায়, কারণ কাজের যখন ডিসকাশন করতেছেন উনি আগে অনেক রিকমেন্ড দেয় না, যেগুলো পাবলিকলি দেওয়া উচিত না ওনার জন্য, ওগুলো বলে না এই কাজগুলো করতে হবে। উনি অনেকগুলো বেসিক দিয়ে দেয়, আবার অনেকে পুরো ডিটেলসও দিয়ে দেয়। তখন আপনার ডিসকাশনে একটা অ্যামাউন্ট আপনারা রাজি হবেন যে হ্যাঁ আমি এত টাকা করে দেবো এতদিন, তখন আপনার এটা একটা উনি প্রপোজাল আপনাকে আপনারা তো পাঠাইছেন, তখন উনি আবার এটার একটা কি অফার দিবে, আসলে $এত আপনি অ্যাকসেপ্ট করবেন, কাজ শুরু হয়ে গেল। এলো প্রসেস। এটা পাওয়ার জন্য কি লাগলো, আমার প্রপোজাল স্কিলটা লাগলো না, আমি তো কাজ পারি, আমার আরেকটা স্কিল লাগতেছে, মানে কি এক্সট্রা, এটা হলো প্রপোজাল স্কিল। যারা করছেন তারা এই কাজগুলো করতে পারবেন। শুধু যে ইয়ের উপর সার্ভিস গিগ অথবা প্রজেক্ট, এটার কনসেপ্টের বাহিরে আপনারা সার্ভিস দিচ্ছেন কত $, $5-10, তো এই সার্ভিস দিয়ে কি $500 অর্ডার পাবেন? হয়তো অনেক সময় পাওয়াও যাইতে পারে। আপনার ক্লায়েন্ট বললো যে আসলে আপনি একটা খুব সুন্দর একটা দিলেন, দেওয়ার পরে বললো যে আসলে আপনি অন্য কাজ করেন কিনা, কিন্তু এটাও খুব কম, নর্মালি এই টাকার মধ্যেই থাকবো। কিন্তু যখন প্রপোজাল পাবেন আপনি তো এই কাজটা করতেই পারছেন, পাশাপাশি বড় বড় প্রজেক্টও নামাইতে পারতেছেন এর কারণে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা গত ক্লাসে যেটা করলাম যে কিওয়ার্ডটা কি, হোয়াট ইজ কিওয়ার্ড, এই কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করছি, তাই না? এটা বুঝেন নাই কারা কারা যারা ছিলেন? হোয়াট ইজ কিওয়ার্ড, নতুন কে কে আছেন? একদম নতুন, আচ্ছা ওকে, তাহলে আপনি গ্রুপে জয়েন হয়ে নেবেন। গ্রুপে ভর্তি তো হয়েছেন? আচ্ছা, এখন ক্লাস মোটামুটি অফ পেজ, আপনাদের তো সবার অফ পেজ এসইও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে না? অফ পেজ এসইও দুটি বাদ আছে, ব্যাকলিংক শিখছেন না? কয়টা ক্লাস হয়েছে আপনার টোটাল? টোটাল কয়টা ক্লাস হয়েছে আপনাদের ব্যাচে? ওকে, তাহলে আপনারা এখন শিখতেছেন অন পেজ এসইও, শিখতেছেন অলরেডি চলতেছে যে অন পেজ এসইওর ভিতরে আপনারা কিওয়ার্ডটা কি এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা দুটা ক্লাস করব, দুইটা, একটা হচ্ছে আজকে আর একটা হচ্ছে আগামী ক্লাসে। এই দুইটা ক্লাসে আমরা পুরো কিওয়ার্ড রিসার্চটা সম্পূর্ণ দেখব শুরু থেকে শেষ পর্যন্ত। এই দুটা ক্লাস যদি আপনারা ঠিকমতো করেন এবং অ্যাটেন্টিভ থাকেন, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এই বিষয়টা আপনারা মোটামুটি ভালো মতো বুঝে যেতে পারবেন, মানে মোটামুটি কি একদম এক্সপার্ট হতে পারবেন যদি আমি যেগুলো করাই, করার পরে আপনারা প্র্যাকটিস করেন, যদি কোনো প্রবলেম না পড়েন এবং এটা আরো কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে এক্সপার্ট হয়ে যাবেন। আর প্রপোজালের মতো যদি করার জন্য সময় না পান, অন্য কাজে ব্যস্ত থাকেন, ঠিক আছে, তাহলে কিন্তু এই বিষয়ে এক্সপার্ট হবেন না। বুঝতে পারলেন? আচ্ছা, মোটামুটি আমরা যদি ধরি এটা একটা এসইও, আঁকা বাঁকা গোল্লাটা, ঠিক আছে,
এটা একটা ধরেন এসইও, এইখানে এই যে এই এইটা ধরেন 10%, ঠিক আছে। বাকি এটাকে যদি ধরি মাঝখান থেকে দিই, ধরেন এটা হচ্ছে 45, ঠিক আছে। তো আমরা এই টোটালটাকে ধরেন মনে করে ধরলাম এসইও আমরা একটা গ্রাফ তৈরি করলাম। এখন আমরা এসইও শিখতেছি, কনসেপ্টটা বুঝেন আর কি। এসইও আমরা শিখতেছি, তাই না? এসইও তে আমরা কি কি শিখলে কি কি হবে। 10% এটা হচ্ছে টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল বুঝে নিন, ঠিক আছে। এটা হচ্ছে টেকনিক্যাল এসইও, আর এটা হচ্ছে অন পেজ এসইও, অন পেজ, আর এটা হচ্ছে অফ পেজ। এখন আপনি কোনটা পারেন, কোনটাতে কতটুকু পারেন, এই অনুসারে র্যাঙ্কিং, এটা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর। এসইও করবেন কোনো আপনার ধরো হতে পারে ফাইবার গিগ, হতে পারে ইউটিউব ভিডিও, হতে পারে ওয়েবসাইটের ব্লগ, এক মনোযোগ দিন নয়তো গ্যাপ করে যাবে, হতে পারে যে কোনো একটা সার্ভিস, এটাকে আপনি র্যাঙ্কিং করাতে চান। এই র্যাঙ্কিং করানোর জন্য আপনি যদি শুধু অন পেজ পারেন তাহলে এটা 40% র্যাঙ্কিং আপনি করাইতে পারবেন। বাকি থাকলো কতটুকু, 45 আর 10, ঠিক আছে। 55% আপনার গ্যাপ আছে। আপনি বুঝতে পারবেন আসলে আমার তাহলে অফ পেজটা শিখতে হবে। অফ পেজ পারলেন তাহলে হইলো কত, 90, আর 10% হচ্ছে টেকনিক্যাল। এখন এটা ক্ষেত্র বিশেষে আবার আলাদা হতে পারে, এটা আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে প্রযোজ্য। যখন আবার আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে টেকনিক্যাল বিষয়টা আপনার মাথায় না রাখলেও চলবে। ইউটিউবে ওনারা এটা করবে টেকনিক্যাল বিষয়গুলো, ঠিক আছে। আপনি শুধু তখন অন পেজ অফ পেজ এই দুটা করলেই চলবে। তারপরে আপনার গিগ, ফাইবারের এসইও ক্লার্কের ওইখানেও সেম সিস্টেম, অন পেজ অফ পেজ জানলেই চলবে। কিন্তু ওয়েবসাইটের জন্য আপনার এই তিনটাই, যেহেতু বিজনেসটা আপনার, এটা কেউ করে দিবে না। যা করবেন এ থেকে জেড পর্যন্ত সব আপনার করতে হবে, ঠিক আছে। ওই ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর যদি করেন যে ফাইবার গিগ বা, তখন আপনার এইভাবে 50-50। আপনাদের এসইও শেখার ক্ষেত্রে তাহলে তো যেহেতু নিউ বেশি ওরকম হয় নাই, তার মানে আপনাদের অন পেজ অফ পেজ দুইটাই ভালো মতো শিখতে হবে। যেহেতু এখন আমরা কিওয়ার্ড এসে ধরছি, এটা হচ্ছে অন পেজ এসইওর ভিতর পড়ে। অন পেজ এসইওটা পারলে আপনাদের ফাইবারের গিগ, ইউটিউবের ভিডিও, যারা চ্যানেল আছে যাদের বিভিন্ন ভিডিও তৈরি করেন বা ভাবতেছেন করবেন, এটা র্যাঙ্কিং দরকার আছে না, তখন এগুলো ইজি হয়ে যাবে আপনার জন্য, অন পেজের জন্য। এখন তাহলে আমরা চলে আসি ক্লাসের মধ্যে। গত ক্লাসে যেটা করছিলাম ওটা আবার দেখাই, যেহেতু অনেকেই কিওয়ার্ড রিসার্চ। আমরা গত ক্লাসে বলছিলাম যে হোয়াট ইজ কিওয়ার্ড, হোয়াট ইজ রিসার্চ। কিওয়ার্ডটা আমরা কিভাবে বলছিলাম, যে কেউ একজন বলেন কিওয়ার্ডটা কি বলেন। আমরা যে কোনো কিছু খোঁজার জন্য সার্চ ইঞ্জিনে যে ওয়ার্ডটাকে সার্চ দিই তুমি অন্য কেউ, আপনি বলেন। আমরা অনলাইনে যে কোনো কিছু খোঁজার জন্য মানে ওই রিলেটেড যে কিওয়ার্ডে সার্চ দেই, ওই বিষয়ে ওইটা কি হয়? আচ্ছা, এটা হলো সাধারণভাবে। আর এসইওর ক্ষেত্রে কি হয়, যদি আমরা এসইওর প্রেক্ষিতে চিন্তা করি, প্রেক্ষাপটে, তাহলে কি হবে। শর্ট মেমো হয় আর এসইও মেমো এটা শর্ট নেম, এটা ফুল মিনিং কিন্তু অন্যরা তৈরি করবে। ওরকম শর্ট মেমো হয়, অক্ষর প্রতীক, আবার ফুল মেমো হয়। ওয়ান ওয়ার্ড অর ফ্রেজ এরকম হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে যেটা করলাম এটা একটু দেখি। আমরা গত ক্লাসে বলছিলাম হোয়াট ইজ এসইও। এসইওটা কি, কিওয়ার্ড। হোয়াট ইজ keyword? Keyword is the word and phrase that people type into search engine to find what they are looking for. মানে কেউ কিছু খুঁজতে যাচ্ছে, সার্চ ইঞ্জিনে এসে যা লিখে খুঁজলো, ওই ওয়ার্ড বা ওয়ার্ডসগুলো হচ্ছে কিওয়ার্ড। এটা হচ্ছে স্বাভাবিকভাবে যদি আমরা কিওয়ার্ডটা বুঝতে চাই।
আর ইন দ্য কনটেক্সট অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইওর প্রেক্ষিতে এটার সংজ্ঞাটা কীরকম হয়। কিওয়ার্ড ইজ এ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস দ্য কন্টেন্ট। আমরা যে কন্টেন্টটা তৈরি করতেছি, ঠিক আছে, কন্টেন্টটা হতে পারে আপনার কোনো পেজে অথবা পোস্টে অথবা ফাইবারের গিগে, ঠিক আছে। এই পুরা গিগের যে তথ্যগুলো আছে এটা দিয়ে অথবা একটা পোস্ট অথবা একটা পেজে টোটালটা পড়ে আপনি কি বুঝতেছেন, এটা সিঙ্গেল অথবা মাল্টিপল ওয়ার্ডের মধ্যে প্রকাশ করা, সারমর্ম দেওয়া, ওটা হলো কিওয়ার্ড, ঠিক আছে, যেটা বেস্ট বোঝা যায়। এটা দেখলেই বুঝেন যে আসলে এখানে কি লেখা আছে। তো এটা আমরা একটা এক্সাম্পল দিছিলাম যে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ হারছে, এটাতে আপনার মনে খুব দুঃখ, আপনি অনেক জোরে কাঁদতে চাইতেছেন, কাঁদতে পারতেছেন না, বড় হয়ে গেছেন এই জন্য। হ্যাঁ, এখন এই দুঃখটা কোথায় প্রকাশ করবেন? ফেসবুকে প্রকাশ করলেন, একটা বিশাল বড় ক্রিয়েটিভ পোস্ট দিলেন, ঠিক আছে, মনের দুঃখ একদম মনের মাধুরী মিশিয়ে লিখলেন। এখন যখন এটা আপনি পোস্ট চাপ দিলেন, পোস্ট চাপ দেওয়ার আগে পর্যন্ত আপনি দেখতেছেন একা একাই, চাপ দিয়ে দিলেন তখন কি আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার হয়ে গেল, ঠিক আছে। তো মনে করেন উনি আপনার ফ্রেন্ড, উনি এখন আপনার কাছে নাই, দূরে আছে, তো উনি দেখলো যে আসলে আমার দোস্ত তো একটা পোস্ট দিল। এখন উনি পড়ে পুরো বিষয়টা পড়ার পরে কিন্তু ওনার মনে মানে ওটা বুঝতে পারবে আসলে আপনি কি বিষয় লিখছেন। উনি কিন্তু ধরে ফেলবে যে হ্যাঁ এটা আপনি টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ হারছে, এই যে এই বিষয়টা নিয়ে লিখছেন, তাই না। উনি কিন্তু এটা ধরে ফেলবে যে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ হারলো, এটা হলো কি এই পুরো পোস্টের সারমর্ম, তাই না। তো পুরো পোস্টটা কিন্তু এই কথাটাই এটা রিপ্রেজেন্ট করতেছে, ডেসক্রাইব করতেছে, বর্ণনা করতেছে। এই টাইপের যেই ওয়ার্ডগুলো থাকে এটাকেই এসইওর ভাষায় বলে কিওয়ার্ড। আপনার পুরো পোস্টটা, টোটাল পেজটা, ঠিক আছে, সিঙ্গেল অথবা মাল্টিপল ওয়ার্ডস দিয়ে বর্ণনা করা। বুঝতে পারলেন? ওকে, ওয়াই আর কিওয়ার্ড ইম্পর্টেন্ট? কিওয়ার্ড এত দরকারি কেন, কি প্রয়োজন আছে কিওয়ার্ডের? আমরা এসইও শিখতেছি, এসইও শিখবো, কিওয়ার্ড দিয়ে কি করবো? আমরা এসইও শিখতেছি অনলাইন ইনকাম করার জন্য, তাই না। আমরা ফাইবার, এসইও ক্লার্ক সব জায়গাতে ব্যাকলিংয়ে কাজ করবো, ইনকাম করবো, শেষ আমার টার্গেট তো ফিল আপ হয়ে গেল। কিওয়ার্ড কেন শিখবো? অনেকের অর্ডার চলে আসছে না, আপনার আসছে না অর্ডার, আপনাদের ইনকাম করা শুরু করে দিচ্ছেন, আর শিখার কি দরকার আছে, তাই না। আপনার তো টার্গেট ফিল আপ হয়ে গেছে, আমি এখান থেকে ভর্তি হয়েছি, ইনকাম করা দরকার, ইনকাম করছি। তো আমাদের কি এসইওর প্রত্যেকটা স্কিলগুলো আমাদের শিখতে হবে, প্রত্যেকটা বিষয়ে এক্সপার্ট হতে হবে, তাই না। তাহলে আমরা পূর্ণাঙ্গ একটা স্কিলড পারসন হব এসইওর উপরে। তখন আমরা যদি কাউকে সার্ভিস দেই তখন আমি এটা বুঝে দিতে পারবো এবং ক্লায়েন্টও স্যাটিসফাই হবে এর ভিতরে, তাই না। তো এই যে এসইওর যে ব্যাপারটা, এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমার কিওয়ার্ড রিসার্চ ঠিক থাকলে আমি র্যাঙ্কিং ফ্যাক্টরটা ভালো মতো বুঝতে পারবো এবং ইজিলি র্যাঙ্ক করাতে পারবো। আমি যাকে চাই, যে প্রোডাক্টটাকে চাই, ওটা হইতে পারে আমার ফাইবারের কিওয়ার্ড, তাই না। ওকে, কিওয়ার্ডস আর ভাইটাল পার্ট অফ ইউর এসইও প্ল্যান। আমরা যখন কোনো একটা কোম্পানির জন্য বা কোনো কিছুর জন্য এসইও করবো, আমাদের একটা প্ল্যান থাকবে, এই কিওয়ার্ডের সবার উপরে দিকে থাকে, মানে প্ল্যানের মধ্যে কিওয়ার্ড রিসার্চ, বিকজ ইউর ওয়েবসাইট ক্যান শো আপ হোয়েন পিপল টাইপ দ্যাম ইনটু সার্চ ইঞ্জিন। কারণ যখন সার্চ করবে আপনারটা উপরে চলে আসবে। ফাইবারে একটা ক্লায়েন্ট এসে সার্চ দিল পিডিএফ সাবমিশন, আপনারটা যদি চলে আসে, এটাই তো আপনার টার্গেট, এটাই তো আমরা চাই যে চলে আসুক, তাহলে আপনার ফাইবারে অর্ডার পড়লো। ওয়েবসাইটের ব্যাপারে কি হবে? ওয়েবসাইটে আপনি যেই বিষয় নিয়ে একটা আর্টিকেল লিখছেন, একজন ভিজিটর টাইপ করার পরে যদি আপনার পেজটা ওইটা রিলেটেড হয়, ওনার সামনে যদি চলে যায় 1 থেকে 3 অথবা প্রথম পেজে, তাহলে কিন্তু আপনার ভিজিটর পেলেন, তাই না। তো এই জন্য হচ্ছে কিওয়ার্ডটা দরকারি। কিওয়ার্ড রিসার্চ ক্যান টেল ইউ ভাইটাল ইনফরমেশন, খুব গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। এটা সার্চ ভলিউম কত, এটা কম্পিটিশন লেভেল কতটুকু, কোন কিওয়ার্ডে ইজিলি র্যাঙ্ক করা যাবে, ঠিক আছে। তারপরে হতে পারে কম্পিটিটর অ্যানালাইসিস, আপনার কম্পিটিশন কাদের সাথে আছে, ওনারা কি কিওয়ার্ড টার্গেট করতেছে, এই টোটাল বিষয়গুলো আপনারা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে জানতে পারবেন।
তারপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ক্যান টেল ইউ হোয়াট পিপল আর সার্চিং। আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন এই ইন্ডাস্ট্রিতে আসলে কি কি বিষয়ে বেশি সার্চ হয়, কোন কোন বিষয়ে কম সার্চ হয়, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন যখন কিওয়ার্ড রিসার্চ শুরু করবেন। আপনি পার্টিকুলার একটা ইন্ডাস্ট্রি টার্গেট করলে ওইটার সম্পর্কে আপনি এক্সপার্ট থাকবেন, আপনি যে কোনো বিষয়ে বলতে পারবেন। যেমন যখন আমরা বিভিন্ন ওই হসপিটালে যাই, কোনো একটা বিষয়ে বিশেষজ্ঞ যিনি মেডিসিন বিশেষজ্ঞ উনি কি মেডিসিন নিয়ে খুব যাই এক্সপার্ট আর কি, উনি কিন্তু ওটা নিয়ে ভালো কিছু বলতে পারে। যখন আপনি একটা ইন্ডাস্ট্রি নিয়ে এক্সপার্ট থাকবেন এরকম, তখন কিন্তু আপনি এই বিষয় নিয়ে ইজিলি একটা সলিউশন দিতে পারবেন, এটা হোক আপনার জন্য হোক ক্লায়েন্টের জন্য। এখন পরবর্তী সেকশন, হাউ টু অ্যাপিয়ার ইন গুগল ফর কিওয়ার্ডস। এটা দিয়ে কি বুঝলেন? মানে কিভাবে স্যার এটা হচ্ছে দেখা যাবে ইন গুগল ফর কিওয়ার্ড, গুগলের মধ্যে হ্যাঁ, কোন একটা ভিজিটর এসে সার্চ দিল একটা বিষয়ে, কিভাবে এইখানে আপনি বা আপনার ওয়েবসাইট অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা চলে আসবে, এটা হলো বিষয়টা। আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, ওনার র্যাঙ্কিং দরকার, ওনার একটা কিওয়ার্ড হতে পারে, কি হতে পারে, বেস্ট টিভি রিমোট, ঠিক আছে। এটা নিয়ে কেউ সার্চ দিলে ওনার যদি টিভি রিমোট নিয়ে ওয়েবসাইটটা থাকে তাহলে এটা যাতে উপরে চলে আসে। তো হাউ টু অ্যাপিয়ার ইন গুগল ফর কিওয়ার্ডস, ধরেন আমার কিওয়ার্ড হলো বেস্ট টিভি রিমোট, এই কিওয়ার্ডে আমি কিভাবে গুগলে টপে চলে যাব, কিভাবে যেতে পারি, এটার ওয়েগুলো কি কি? আচ্ছা, এটার ওয়েগুলো হলো showing up at the top of Google for a relevant keyword might send you a lot of traffic in your web, but how to do that? এই যে এটা নিয়ে যখন সার্চ দিল আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা যখন উপরে চলে গেল, উনি কি অনেক ভিজিটর পাবে না? তো আমরা এটা সবাই চাই, কিন্তু এই বিষয়টা করব কিভাবে, হবে কিভাবে? এটা করার জন্য দুইটা রাস্তা আছে। কয়টা? দুইটা ওয়ে। প্রথম এটা হচ্ছে পিপিসি, যেটা আমরা অনেকে পেপার ক্লিক আগে শুনছিলাম, যেটা আমরা অ্যাডভার্টাইজিং করলে আর একটু বুঝতে পারতেছি, বুস্টিং করলে আর একটু বুঝতেছি, তাই না? মোটামুটি টাকা দিয়ে অ্যাড করে, ঠিক আছে, অ্যাড দিয়ে বা বুস্টিং করে উপরে চলে যাওয়া। এসইও ক্লার্কে এরকম সিস্টেম হয়েছে না? আপনারা যখন একটা সার্ভিস এডিট করেন তখন বলে যে $5-10 আপনি এটা বুস্ট করেন, তাহলে এটা র্যাঙ্কিং চলে যাবে। মানে আপনার কিছু করতে হবে না, ওনারে যখন কোনো ক্লায়েন্ট সার্চ দেবে, ধরেন পিডিএফ সাবমিশন লিখে আপনারটা উপরে চলে যাবে, টাকা দিলেন, সিম্পলি আপনি উপরে চলে গেলেন। এটা হলো একটা ওয়ে, যে কেউ কিছু লিখে সার্চ দিল যাতে আমার এই সার্ভিসটা উপরে যায়। প্রথম ওয়েটা কি? টাকা দিয়ে, মানে পিপিসি করে। আপনারা ফাইবারও করতে পারেন, যারা 20টা অর্ডার কমপ্লিট করবেন তারা এই সুযোগটা নিতে পারেন। কোনো ক্লায়েন্টে যদি সার্চ দেয় ভিডিও সাবমিশন, আপনারটা উপরে চলে যাবে, তাহলে ন্যাচারালি আপনি অর্ডার পাবেন বেশি, তাই না? আর সেকেন্ড ওয়েটা হচ্ছে এসইও, যেটা আপনারা শিখতেছেন, আপনাদের স্কিলটা কাজে লাগিয়ে আপনার এই ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে উপরে নিয়ে যাবে। প্রথমটাতে আপনি 3 দিনের জন্য ধরেন টাকা দিয়ে 3 দিনের জন্য চালালেন, এটা উপরে আছে, চতুর্থ দিন এটাকে আর খুঁজে পাওয়া যাবে না, নাই হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার এসইও কাজে লাগিয়ে এটাকে টপে নেন তাহলে এত তাড়াতাড়ি নামবে না, মোটামুটি একটু স্থায়িত্ব পায়, একটু লং টার্ম থাকে এখানে, ঠিক আছে। তাহলে পিপিসি আর এসইও যেটা বললাম, যে দুইটা রাস্তায় আমি চাইলে যে কোনো কিওয়ার্ডে কোনো ওয়েবসাইট বা সার্ভিসকে আমরা উপরে নিয়ে যেতে পারি। একটা হচ্ছে পেড প্রমোশন, একটা হচ্ছে ফ্রি এসইও যে ব্যাপারটা, কারণ আপনি তো এটা ফ্রিলি করতেছেন, ক্লায়েন্ট হয়তো আপনাকে পে করবে। এখন আমরা বুঝি হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ডটা তো আমরা বুঝলাম, কিওয়ার্ড রিসার্চটা কি আসলে? কিওয়ার্ড রিসার্চ হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আমরা কোনো কি ফ্রেজ অথবা ওয়ার্ড যেটা সার্চ ইঞ্জিনে খোঁজা হয়, এই যে আমরা বের করি কিওয়ার্ডটা, মানে
যেই কিওয়ার্ডটা আমরা বের করব যে কোন কিওয়ার্ডটা ইজিলি র্যাঙ্ক করা যায়, হ্যাঁ, কোন কিওয়ার্ডটা বেশি কম্পিটিশন, কোনটা কম কম্পিটিশন, এই যে টোটাল যে তথ্যটা আমরা বের করব, যে প্রসেসের মাধ্যমে আমরা বের করব, এই প্রসেসটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে? তাহলে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে, এটা হলো একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আমরা এই কিওয়ার্ডটা খুঁজে বের করব, এবং এটা আমরা বার করব কি কয়েকটা টুলসের মাধ্যমে। আর টুলস তো আমরা জানি হয় এটা ফ্রি হবে নয়তো পেইড হবে। তো আমরা টুলস দিয়ে করবো, আমরা ওয়েবসাইট অডিট করা শিখছি, খুব ইজিলি করা গেছে না, খুব ইজিলি। এখানে আমরা সেম সিস্টেমে খুব ইজিলি করতে পারবো যদি আমরা এই টুলসগুলোর ব্যবহার ভালো মতো জানি। ঠিক আছে? এখন আমরা বুঝলাম যে কিওয়ার্ড কি, কিওয়ার্ড রিসার্চ কি, এটা কেন গুরুত্বপূর্ণ, কিভাবে আপনারা র্যাঙ্কিং যেতে পারেন, কি কি রাস্তায়, তাই না? এত রোগে কোনো প্রবলেম আছে আপনার? আছে? বলেন, আপনার মনে যা আছে বলে ফেলুন। হ্যাঁ, আপনারা যে কোর্সে ভর্তি হয়েছেন এসইও, যে এটা যদি আপনি ভালো মতো শিখেন, আপনার যে স্কিলগুলো আপনি ডেভেলপ করবেন, এই স্কিলগুলো কাজে লাগিয়ে চাইলে কোনো ওয়েবসাইটকে আপনি নিয়ে যেতে পারবেন টপে। তো কিওয়ার্ডটা কি এটা আমরা বুঝলাম, কিওয়ার্ড রিসার্চটা কি এটা আমরা বুঝলাম, পাশাপাশি এটা কেন দরকারি এটাও বুঝলাম। ঠিক আছে? এখন আমরা দেখবো আসলে এটা বুঝলাম, কিন্তু আমি যে কাজ করব কিওয়ার্ড কোথায় পাবো। ধরুন একটা মনে করেন যে ওয়েবসাইট তৈরি করবেন, আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, কি বিষয় নিয়ে ওয়েবসাইট তৈরি করবেন, কোনটা করলে ভালো হবে আমার জন্য, কোন টপিকের উপরে করলে আমি ইনকাম করতে পারবো, এই ধরনের একটা প্রশ্ন থাকে না? আসলে কি নিয়ে করব, কিওয়ার্ড বুঝলাম যে হয়তো এটা এরকম করে কেউ সার্চ দেয়, আসলে আমি কি করবো, আমার তো কোনো অভিজ্ঞতা নাই, এরকম আপনার মনে আসতে পারে না যে আমি তো কখনো ওয়েবসাইট বানাই নাই, আসলে কি নিয়ে আমি ওয়েবসাইট বানাবো, কোনগুলো নিয়ে ওয়েবসাইট বানালে হয়তো আমি সামনে ইনকাম করতে পারবো, আর কোনটা নিয়ে বানালে আমি শুধু টাকা ইনভেস্ট করতেই পারবো, আসলে ইনকাম হবে না। এই বিষয়গুলো আমার বুঝতে হবে না। যে একটা বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো আপনি করলেন, করার পরে আগে যদি না ভাবেন যে আসলে এটা করলে আমার এন্ড রেজাল্ট কি হবে, এটা যদি আমি না বুঝতে পারি তাহলে তো আর হবে না। তো এই যে বিষয়টা, হাউ টু ফাইন্ড কিওয়ার্ড আইডিয়াস, আমরা প্রথমে দেখব কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিতে পারি। এখন আমরা যদি এটা জানতে পারি যে কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিতে পারে, তাহলে আপনি যেদিকে তাকাবেন ওদিক থেকে আপনি কিওয়ার্ড নিতে পারবেন। এখন আপনার কোনো আইডিয়া নাই কিওয়ার্ড কিভাবে নেই, আছে কারো? আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি এটার দিকে, এটা কি রিমোট, এই রিমোটটা দিয়ে আপনার কি আইডিয়া হতে পারে, এটা দেখলে আমরা কি মনে হয়? বেস্ট রিমোট, তারপর ভালো রিমোট, এই দেখেন এবার, তাহলে কিওয়ার্ড রিসার্চ স্টার্ট উইথ থিঙ্কিং অ্যাবাউট হাউ পটেনশিয়াল কাস্টমার মাইট বি সার্চিং ফর ইউর বিজনেস অর ওয়েবসাইট। তো আমি এমন একটা বিষয় নিয়ে আর্টিকেল লিখবো যে বিষয়টা হয়তো পটেনশিয়াল কাস্টমাররা সার্চ করবে, যে কোনটা নিয়ে বেশি সার্চ হয় এই টাইপের, তাই না? You can then use keyword research tool to explain those ideas and find even more keywords. তো আপনার একটা বেসিক একটা ধারণা আপনার ভিতরে থাকতে হবে, আসলে এই বিষয় নিয়ে হয়তো মানুষ সার্চ করে, এটা করুক বা না করুক ওটা আমরা দেখবো না। আমার ভিতরে একটা মনে হলো যে আসলে এটা নিয়ে হয়তো কাস্টমার সার্চ করতে পারে, এরকম একটা আমার মনে হলো। তো ধরেন মনে হলো আমার সামনে যে জিনিসগুলো আছে এর মধ্যে কি কি আছে, এটা আছে, এটা আছে, এটা আছে এবং এটা আছে, তাই না? আমি যে কোনো একটা বিষয় আমার মনে হলো যে না এই বিষয়টা নিয়ে মানুষ সার্চ করতে পারে, তো আমার মনে হলো টিভি রিমোট নিয়ে মানুষ সার্চ করতে পারে, তাই না? আচ্ছা, আমি তাহলে এটা নিয়ে যদি আমি করতে চাই তাহলে আমার জন্য প্রসেসটা হবে কি, একটা সিম্পল প্রসেস। এটা দিয়ে যদি আমি আর্টিকেল লিখতে চাই তাহলে এটার কিওয়ার্ড বের করা আমার জন্য খুবই সিম্পল একটা প্রসেস হবে। তো এটার জন্য আমার দুইটা কাজ করতে হবে, কয়টা?
দুইটা কাজ করতে হবে। দুইটার মধ্যে একটা হলো আমার এই টিভি রিমোট সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হইব, এটা সম্পর্কে আমি পূর্ণাঙ্গ একটা আমার জ্ঞান থাকতে হবে যে এই বিষয়টা কি, আসলে এর ভিতর কি কি ফাংশন আছে, তাই না, কোন ব্র্যান্ডের আছে, কি কালার, কিভাবে এটা কাজ করে, আমার এই বিষয়গুলো নিয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে, এটা কিভাবে অপারেট করে, তাই না। এটা প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আপনাকে কিওয়ার্ড রিসার্চ যে করবো আমরা যে টুলসগুলো দিয়ে, এই টুলসগুলো ব্যবহার জানতে হবে। পেশেন্টলি একটু পেশেন্ট রাখেন, হয়ে যাবে, আপনি যা জানতে চাচ্ছেন তা হয়ে যাবে। হাউ টু গেট মোস্ট আউট অফ দেম, ওই টুলগুলো থেকে আমরা কিভাবে মানে কি একটু বেশি বেশি সুবিধা নিতে পারি, ঠিক আছে। হাউ টু গেট মোস্ট আউট অফ দেম মানে ওই টুলগুলো থেকে আমরা আরো বেশি বেশি সুবিধা নিতে পারি। এটা আমাদের হচ্ছে কিওয়ার্ড ফাইন্ড করার জন্য লাগবে দুইটা জিনিস, একটা হলো আমাকে ওই বিষয়ে জানতে হবে, একটা হলো এসইও টুলসের ব্যবহারগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, আমরা এসইও টুলসের ব্যবহার জানবো। টুলসগুলো কি কি আমরা জানি না, কারণ আমরা এখন দেখি নাই, দেখছি। আচ্ছা, প্রথম কাজটা হচ্ছে ব্রেইনস্টর্ম করতে হবে। ব্রেইনস্টর্ম, সিড ওয়ার্ডস, সিড কি, বীজ। আমরা একটা জিনিস দেখে আমাদের মাথায় প্রথম যে চিন্তাটা আসবে আমরা ওটা দেখবো। ধরেন মনে করেন একটা ফল, এই ফলটা পাওয়ার জন্য আসলে কি প্রসেস থাকতে পারে। এই ফলটা হয়তো গাছ থেকে আসছে, গাছ কোথা থেকে আসছে, চারা গাছ থেকে, চারা গাছ কোথা থেকে আসছে, বীজ থেকে, তাই না, এই টাইপের। তো আমরা একটা সামনে দেখার পরে আমাদের মাথায় যে আইডিয়াটা আসবে, রিমোট দেখার পরে কি কি ওয়ার্ড সামনে আসে, এটার মধ্যে কি দেখা যায়, রিমোটটা দেখা যায়, হয়তো এর সাথে ভিতরে ব্যাটারির একটা কানেকশন থাকে, তাই না, রিমোট। তাহলে এটাতে সিড কিওয়ার্ড হচ্ছে রিমোট। স্পিকারটা দেখলে কি মাথায় আসে, সাউন্ড, স্পিকার, তাই না, এই জাতীয় কথাটা। এইটা দেখলে কি মাথায় আসে, কার্সার, মাউস, এই জাতীয়। এটা দেখলে কি মাথায় আসে, ল্যাপটপ, কমন যেই সিড কিওয়ার্ডগুলো। তো আমরা মূলত যা দেখি, আমরা দেখলে কিন্তু বুঝতে পারি আসলে বিষয়টা কি, তাই না। তো এরকমই একটা সিড কিওয়ার্ড আমাদের মাথায় আসতে হবে প্রত্যেকটা বিষয় দেখে, যেটা হচ্ছে এটা সিড কিওয়ার্ড। মনে করেন আপনি কফি মেশিন এবং ইকুইপমেন্ট যেগুলো সেল করেন, তো কফি মেশিনের সাথে কি কি বিষয়গুলো আমাদের মাথায় আসবে, হয় কফি, কাপাচিনো, এক্সপ্রেসো, তাই না, এই জাতীয় বিষয়গুলো কফি মেশিনের সাথে। তো সেম জিনিস। তারপর আপনার দেখতে হবে, আমরা একটা সিড কিওয়ার্ড দেখলাম, আমরা এখন দেখতেছি কনসেপ্ট, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। তারপর আমরা এগুলো প্র্যাকটিক্যাল দেখবো, এই বিষয়গুলোই। প্রথম হচ্ছে কনসেপ্ট, জিনিসটা কি আগে দেখা, তারপর আমরা এগুলো প্র্যাকটিক্যাল করব। একটা স্কিল সম্বন্ধে জানলাম, তারপর এটা প্র্যাকটিক্যাল করলাম, তার পরবর্তীতে আপনারা আবার ওগুলো প্র্যাকটিস করবেন, তাহলে এই বিষয়টা সম্পর্কে আরো বেশি জানবেন, এক্সপার্ট হবেন। তারপর আপনি দেখবেন যে আসলে এই ইন্ডাস্ট্রিতে এই রিমোট নিয়ে কারা কারা র্যাঙ্কিং আছে, মাউস নিয়ে কারা কারা র্যাঙ্কিং আছে, সিড কিওয়ার্ড যেগুলা, স্পিকার নিয়ে কারা কারা আছে, ল্যাপটপ নিয়ে কারা কারা র্যাঙ্কিং আছে, এটা দেখবেন। এটা দেখা তো জানেন, গুগলে সার্চ দিলে দেখা যায় যে আসলে যারা র্যাঙ্কিং এ আছে তারাই আপনার কম্পিটিটর। যেহেতু মনে করেন আপনাদের কারো সাইট নাই, আপনারা তো র্যাঙ্কিং এ নাই, আছেন, ওয়েবসাইটই তো নাই, ওয়েবসাইট র্যাঙ্কিং কোথা থেকে আসবে, তার মানে ওনারা আপনার কম্পিটিটর হবে যদি আপনি ওই ইন্ডাস্ট্রিতে কাজ করেন। এই যে আমরা যেগুলো বললাম এর ভিতরে কোন একটা ইন্ডাস্ট্রিতে যদি কাজ করেন, ঠিক আছে। আমরা দেখলাম র্যাঙ্কিং, তারপরে হচ্ছে ইউজ, আচ্ছা সার্চ দিলে প্রথম যে আছে উনি 1 নম্বর র্যাঙ্কিং, পরে যে উনি 2 নম্বর র্যাঙ্কিং, ঠিক আছে। এইভাবে র্যাঙ্কিং বুঝবেন যে যত নিচে নামবেন তত একটা করে নাম্বার যোগ করে দিবেন। এইগুলো হচ্ছে টুলস, কিওয়ার্ড টুলস, ঠিক আছে। প্রথমটা হচ্ছে কি, গুগল ট্রেন্ডস, গুগল কিওয়ার্ড প্ল্যানার, সলভ, কিওয়ার্ড টুল, আইও, সেমরাশ, এটসেট্রা এটসেট্রা, আরো প্রচুর আছে। যখন আপনারা গুগলে লিখবেন কিওয়ার্ড টুল নামে, হ্যাঁ, তখন লিস্ট চলে আসবে, বিশাল বড় বড় লিস্ট চলে আসবে। তারপরে হচ্ছে স্টাডি ইউর নিচ, এই যে বিষয়টা নিয়ে আমার গবেষণা করতে হবে, এটা নিয়ে আমার পড়াশোনা করতে হবে, আসলে এটা কি, এটা খায় না মাথায় দেয়, এই জিনিসগুলো আমার বুঝতে হবে, তাই না। এই জিনিসগুলো আমার হচ্ছে কনসেপ্ট, আসলে আমি
কিওয়ার্ড রিসার্চ করলে আমার কি করতে হবে। এখন আমরা চলে যাব প্র্যাকটিক্যালি, আসলে আমরা দেখবো কিভাবে করে। গুগল ট্রেন্ডস দেখলাম আমরা, তাই না? গুগল ট্রেন্ডসটা আসলে কি? গুগল ট্রেন্ডস হচ্ছে একটা গুগলের কোম্পানি, ঠিক আছে, যেটা দিয়ে অ্যানালাইসিস করা যায় আর কি পপুলারিটি, মানে তা কিওয়ার্ডটা কতটা জনপ্রিয় বিভিন্ন সার্চ ইঞ্জিনে। সাপোজ ইউটিউব থাকতে পারে, অন্য অন্য যেই সার্চ ইঞ্জিনগুলো আছে গুগলের, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। এবং এটা ভাষা, রিজিয়ন, সাপোজ বাংলাদেশ অথবা ওয়ার্ল্ড ওয়াইড অথবা আফগানিস্তান, অনেকটা দেশের নাম বলেন, পাকিস্তান, কাজাকিস্তান, সব জায়গা আলাদা আলাদা করে দেখতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মালি এখানেও দেখতে পারবেন, বালি, সব জায়গায় দেখতে পারবেন, ঠিক আছে? চাইলে এইভাবে আপনারা রিজিয়ন ওয়াইজ দেখতে পারেন। এই গ্রাফটা ইউজ করে আপনি কম্পেয়ার করতে পারেন আসলে কোনটার সার্চ ট্রেন্ড কিরকম, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে চলে যাই কিভাবে দেখব। এই যে trends.google.com, আপনি এটাতে যেতে পারেন অথবা সরাসরি লিখতে পারেন গুগল ট্রেন্ডস। সরাসরি এভাবে গুগল ট্রেন্ডস লিখলেও চলবে, আর ওই যে trends.google.com এভাবে লিখলেও আসবে, এভাবে চলে যাবেন। এখন আমরা দেখি তাহলে এই যে এটা কি রিমোট, টিভি রিমোট। টিভি রিমোটের সার্চ ট্রেন্ডটা কিরকম হয় আমরা এখান থেকে এই যে দিতে পারি। কোথায় আমরা দেখব? আমরা ধরুন ওয়ার্ল্ড ওয়াইড দেখতেছি লাস্ট 5 বছরের। এই যে আমি যদি এইটা বিষয়ে একটা আর্টিকেল এখন লিখি, তাহলে দেখাচ্ছে যে সার্চটা কি আছে, এটা একটা হঠাৎ করে আইনের সার্চ কমে যাচ্ছে না, কনসিস্টেন্সি আছে, তাই না সার্চটাতে? তো আমি যদি এটা নিয়ে লিখি তাহলে আমার ওয়েবসাইটটা থেকে আমার ভিজিটর আসার সম্ভাবনা আছে, তাই না? তো প্রথমত মনে করতেন আরে রিমোটলি লিখলে কি হবে, এই রিমোটলি লিখলে আমার টাকা আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আসলে রিমোট লিখলাম, রিমোট আবার বিভিন্ন ধরনের হয় না? আচ্ছা, তাহলে আমরা কম্পেয়ার করি এখন। এই যে এখানে কম্পেয়ার চাপ দিলাম, এসি রিমোট চাপ দিলাম, এসি রিমোট দিলাম, তাহলে এটা এবং এটা কম্পেয়ার হবে। দেন দুইটার আলাদা আলাদা কালার, তো দেখতে পারতেছেন এর সাথে এটা ছোট বড়, ও কত লম্বা, ও কত খাটো। তার মানে এই যে অর সার্চ এরকম হয়, অরটা এরকম হয়। তাহলে এই দুইটার মধ্যে আমি কোনটা নিয়ে আর্টিকেল লিখলে আমারটা বেশি আর্টিকেল মানে ভিজিটর পেতে পারি? টিভি রিমোট। আর কি কি রিমোট দিতে পারি? আমি আরেকটা যোগ করি। হ্যাঁ, এটা আছে, কার রিমোট আছে, এসি রিমোট আছে, আচ্ছা আমরা কার রিমোট দেখি, এসি থেকে বেশি, তাই না? তাহলে আমরা এখান থেকে সার্চ ট্রেন্ডটা দেখতে পারি। আসলে এটার সার্চটা কি আসলে আগে যেরকম ছিল এখনো মোটামুটি এরকমই চলতেছে, নাকি একসময় ছিল না, হঠাৎ করে বাড়ছে, হঠাৎ করে নেমে গেছে? এরকম যদি হয় তাহলে এটা কি রিস্ক? শেয়ার মার্কেটের মতো হঠাৎ দাম বাড়ে, হঠাৎ নাই হয়ে যায়, রিস্কই না? তো এরকম যদি আমি একটা কিওয়ার্ড নিই শেয়ার বাজারের মতো, তাহলে তো এটা নিয়ে আসলে আমার কাজ করা ঠিক না। এখন যদি আমি জিনিসটা না জানি, আমি একটা আন্দাজে কিওয়ার্ডের উপর কাজ করলাম, তাহলে কি হবে? হবে? আচ্ছা, এখন পরের যদি আপনি অন্য কোনো ইন্ডাস্ট্রি নিয়ে করেন, তখন জাস্ট গুগল ট্রেন্ডসে চাপ দিবেন, এখান থেকে চলে যাবে জিনিসগুলো, আপনি নতুনভাবে সার্চ দিতে পারেন। এখানে মনে করেন এখন কোভিড যে বিষয়টা, কোভিড এটা নিয়ে মোটামুটি অনেকেই খোঁজাখুঁজি শুরু করছিল যখন শুরু হয়েছিল শুরুতে, এখন একটু কম হচ্ছে। আবার যখন ওই যে শুরু হয়েছিল এর আগে এটা নিয়ে মানুষ খোঁজাখুঁজি করতো, এটা কারণ চিন্তা করার বিষয় ছিল এরকম না? তো আমরা দেখি কোভিডের আসলে সার্চ ট্রেন্ডটা কিরকম। আপনি যদি এখন মনে করেন যে আসলে আমি কোভিড-19 নিয়ে কিছু লেখালেখি করব, এরকম একটা চিন্তা করলেন, আসলে যেহেতু এটা একটা মানুষের সমস্যা, একটা এখানে প্রবলেম আছে, আমি এটা একটা সলিউশন দিই,
মানুষ একটু উপকার করি, আমার কিছু টাকা ইনকামও হোক, তাই না? আচ্ছা আমি তাহলে এটা সার্চ দিয়ে আসলে সার্চ ট্রেন্ডটা বুঝতে আগে আমি আসলে এটা নিয়ে আমার কাজ করা উচিত হবে কি হবে না। এখন এটা হচ্ছে 12 মাস, আমি 5 বছরটা দেখি। তারপরে এটা হচ্ছে বাংলাদেশ, আমি দেই ওয়ার্ল্ড ওয়াইড দেই, কারণ বাংলাদেশে আমরা নাও খুঁজতে পারি অনেক কিছু। তো এই সময়ে আমরা দেখতেছি নাই, কেউ খুঁজতো না। তখন যদি আপনি কোভিড নিয়ে লিখতেন কোনো ট্রাফিক আসতো? ট্রাফিক আসতো না। কিন্তু এই সময়ে এই যে এখানে যখন বাড়া শুরু করলো তখন যদি কেউ ব্লক লিখতো তাহলে কিন্তু প্রচুর ট্রাফিক পাইতো, তাই না? তারপরে আবার আস্তে আস্তে এটা কমতে 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 এখন একদম দেখাচ্ছে তলানিতে চলে আসতেছে আস্তে আস্তে। আমরা এখন ওইটা নিয়ে তো ভাবি না, তাই না? মাস্ক পকেটে রেখে দিই এখন, তাই না? বিষয়টা নিয়ে অত আমরা ভাবি না। তার মানে আমি এখন যদি এই কোভিড নিয়ে আর্টিকেল লেখা শুরু করি তাহলে সামনে আমি অতটা ট্রাফিক পাবো না। যদি না হয় ও আরো রূপ বার করে, ওর 10টা মাথা বাইর করে অন্যরকম ভাবে আবার অ্যাটাক করে আসতেছে, কিন্তু ওইরকম না, আরো ওইরকম ভয়াবহ ভাবে যদি না আসে তাহলে এটা নিয়ে আর সাস্টেন ওরকম বাড়ার আর সুযোগ নাই। ঠিক আছে? তাহলে এই যে আমরা এখান থেকে সার্চ ট্রেন্ডটা বুঝতে পারবো আসলে আমি কি নিয়ে লিখবো। নর্মালি যখন আমি কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করা শুরু করি তখন আমাকেই প্রথম দেখতে হয় আসলে আমি ওই ইন্ডাস্ট্রিতে সার্চ ট্রেন্ডটা কিরকম আছে, ওই প্রোডাক্টটা পার্টিকুলার প্রোডাক্টটা। যেমন আপনি দেখলে এই টেবিলের মধ্যে যা আছে এর মধ্যে এটার আমরা খুবই মনে করছি যে এটা কি রিমোট দিয়ে আর কি করতে পারবো, তাই না? কিন্তু দেখলাম এটার হিউজ পটেনশিয়াল আছে। কেউ যদি শুধু রিমোটলি আপনার আর্টিকেল তৈরি করেন, ওয়েবসাইট তৈরি করেন, অনেক ভিজিটর পাবেন না? রিয়েল ওয়ার্ল্ডে আসলে আমরা দেখি এটা নিয়ে কোনো ওয়েবসাইট আছে কিনা। টিভি রিমোট, বেস্ট টিভি রিমোট, এই দেন সিনেট, ওনাদের ওয়েবসাইট চলে আসছে এবং অ্যাফিলিয়েট করতেছে, অ্যাফিলিয়েট করে এখান থেকে ইনকাম করতেছে টিভি রিমোট নিয়ে। হ্যাঁ, তারপরে আছে টমস গাইড, উনিও এটা নিয়ে লিখছে, এখান থেকে ইনকাম আসতেছে। এই যে তো মোটামুটি এই যে যারা করতেছে অ্যাফিলিয়েট মার্কেটিং ওনারা কিন্তু এই ইন্ডাস্ট্রি টার্গেট করে। ঠিক আছে? তার মানে এটা নিয়ে কাজ করতে পারে কেউ যদি ভাবে, অবশ্যই করতে পারবে, কারণ আমরা অলরেডি দেখে ফেলছি সার্চ ট্রেন্ডটা ভালো এটা। তাহলে সার্চ ট্রেন্ড বিষয়টা কি বুঝতে পারছেন? কিওয়ার্ড রিসার্চ করার আগে আমাদের সার্চ ট্রেন্ডটা কেন দেখতে হবে? আমি যে সাইডে কাজ করতে যাবো ওই সাইডে দেখা করব। হ্যাঁ, আমি যে এটা কাজ করব, আমি যদি আগে মার্কেট অবস্থাটা বুঝি যে আসলে একটা শেয়ার বাজারে আমি ইনভেস্ট করবো, ওটা যদি একটা মোটামুটি লেভেলে থাকে তাহলে হঠাৎ করে নেমে যাবে না। যদি গত 4-5 বছর ঠিক আছে, হঠাৎ করে তার ওর মাথা নষ্ট হয়ে যাবে না এই টাইপের, তো কোনো কারণ ছাড়া। তো আমি এরকম একটা দেখে নিব আসলে যে হ্যাঁ নাম্বার দেখলে তো আমি বুঝতে পারতেছি যে আসলে এটা একটা মোটামুটি একটা কনসিস্টেন্সি আছে, আমি এটা দেখে নিব। মধ্যবিত্ত গরিব মানুষের দেওয়া যাবে। ধরেন মনে করেন অনেক সিজনাল প্রোডাক্ট আছে, ঈদের সময় অনেক বিক্রি হয়, সারা বছরের কোনো খবর থাকে না, হ্যাঁ। ওইটা নিয়ে যদি আপনি করেন শুধু ওই সময়ে আপনি এর থেকে কিছু ইনকাম করতে পারবেন বা অথবা ভিজিটর পাবেন, বাকি সময়গুলোতে ওইরকম আপনার লাভ নাই। সিজনাল প্রোডাক্ট এরকম সিজনাল নিয়ে আমরা নর্মালি টার্গেট করবো না, যেহেতু আমরা শুরু করতেছি, আমাদের আসলে প্রত্যেক মাসে ইনকাম দরকার, তাই না? এই জন্য আমাদের এই সার্চ ট্রেন্ডটা দেখতে হবে। এখন আমি সার্চ করতেছি, সার্চটা কোথায় করব? ইউটিউবের সার্চ না কোথায়? যে আমি এখান থেকে সিলেক্ট করতে পারতেছি ক্যাটাগরি, এটার ইন্ডাস্ট্রি কি আমি এখানে দিতে পারতেছি। এটা দেখলাম কত বছর পূর্ব, ওয়ার্ল্ড ওয়াইড অথবা আফগানিস্তান অথবা পাকিস্তান অথবা ইন্ডিয়া, যাই আমি চাই করতে পারতেছি। এটা হলো গুগল ট্রেন্ডস। এই বিষয়টা আপনারা যেভাবে দেখবেন, কিভাবে যাবেন, যে 4-5টা কিওয়ার্ড নিয়ে এটা সার্চ ট্রেন্ডটা বের করবেন বোঝার জন্য। এখন সামনে ধরেন আমরা স্ক্রিনে যা দেখতেছি মানে যে ল্যাপটপ, এখন ল্যাপটপ দিয়ে যদি আমি বের করতে চাই সার্চ ট্রেন্ড, বের করতে পারবেন? আপনি পারবেন? নতুন যিনি আসছেন কেন? আপনি কি ল্যাপটপ মানে কম্পিউটার চালাতে পারেন না? চালাতে পারলে এই যে গুগল ট্রেন্ডস বললাম সার্চ দিবেন, এটা দিতে পারবেন? দেওয়ার পরে যখন আমি এখানে লিখবো যেমন গুগল ট্রেন্ডস, দেখেন গুগল ট্রেন্ডস, আপনি মনে করতেছেন আমি নতুন দেখে আমার চাইপা ধরছে,
এই যে আপনি এইভাবে সার্চ দিতে পারবেন, দেওয়ার পরে এখানে ক্লিক করতে পারবেন। আমি যেভাবে ভিডিওতে দেখাইছি আপনি এইভাবে করতে পারবেন না, ভিডিও দেখে দেখা এইখানে এসে লিখতে পারবেন, তাহলে তো পারলেনি, না পারার কি আছে। পরে আপনি নিজে বাচ্চাটা দেখবেন, আপনি 5 বছর দেখবেন না 10 বছর দেখবেন। বুঝতে পারছেন? আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি আপনি যে কাজটা সেভাবেই করবেন। ভিডিওটা একবার না পারলে 10 বার দেখবেন, টেনে ওই জায়গাটা দেখবেন কিভাবে করছি, আপনি ওইভাবে করবেন। আমি তো দেখাই প্র্যাকটিক্যালি করতেছি না। প্রথমে কনসেপ্ট বলছি যে আসলে গুগল ট্রেন্ডসটা কি বা এটা কিভাবে করে, এটা একটা এসইও টুলস, তাই না? আচ্ছা, এই যে এবার শুনেন, গুগল ট্রেন্ডস এটা হচ্ছে একটা এসইও টুল, আমরা যা দেখলাম একটু আগে। তো এখান থেকে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে এই লিঙ্কে গিয়ে আমরা এভাবে আইডিয়া জেনারেশন করতে পারলাম। এখন পরবর্তী বিষয়টা হলো আমি কিভাবে কিওয়ার্ড পাবো, আমার তো কিওয়ার্ড জানা নাই। আমি একটা ইন্ডাস্ট্রি মনে বের করলাম, রিমোডি বের করলাম, অথবা ল্যাপটপ বের করলাম, অথবা স্পিকার বের করলাম, এরকম আমি যা দেখতেছি এগুলো নিয়ে হয়তো আমার কাজ করা দরকার। আমি দেখে তারপরে গুগল ট্রেন্ডস দিয়ে ফিল্টার করলাম যে আসলে এটা সার্চ ভলিউম ভালো, তার মানে আমি ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারি। কিওয়ার্ড তো আর আমি জানি না, জানি না আপনি শেষে আপনি কিওয়ার্ড জানেন এই বিষয়ে, এটা সম্পর্কে অনেক কিওয়ার্ড জানেন, না বেশি জানি না। এটা সম্বন্ধে আপনার কি কি কিওয়ার্ড মাথায় আসতেছে? আমার স্যার না আপনার রিমোট, টিভি রিমোট এই জাতীয় তো, তাই না? অনেক বেশি তো আসতেছে না। অথবা ল্যাপটপ নিয়ে, আমি মনে করেন যেটা একটু আপনি ইজিলি বুঝবেন, ল্যাপটপ নিয়ে কি কি কিওয়ার্ড মাথায় আসতেছে? আচ্ছা, তাহলে আমরা দেখি, আমরা যেহেতু আমাদের প্রথম কাজ হচ্ছিল ব্রেইনস্টর্ম সিড কিওয়ার্ড, আমরা সিড কিওয়ার্ড বের করা শিখলাম, তাই না? যা দেখবো তার মধ্যে একটা সিড কিওয়ার্ড আমরা খুঁজে বের করবো, আমাদের প্রথম কাজ সিড কিওয়ার্ড। ল্যাপটপ দেখে আমরা ল্যাপটপ সিড কিওয়ার্ড বের করলাম, বুঝতে পারছেন? ল্যাপটপের সিড কিওয়ার্ড কি বলেন? হ্যাঁ, সিড কিওয়ার্ড বোঝেন নাই? আচ্ছা, আমি আবার একটু পিছনে ট্রেনে দেখাই, সিটটা কি বলছিলাম। এই যে ব্রেইনস্টর্ম সিড কিওয়ার্ডস, তখন বলছিলাম না যে রিমোটটা দেখে আমার এটা রিমোট মাথায় আসে, তাই না? রিমোট এটা আমার সিড কিওয়ার্ড, ঠিক আছে? তো ল্যাপটপ দেখলে আপনার কি প্রথমে আসে আইডিয়া? ল্যাপটপ, হ্যাঁ, এটাই আমার সিড কিওয়ার্ড। আচ্ছা, আমি এই সিড কিওয়ার্ডটা নিলাম, এই একটা সিড কিওয়ার্ড দিয়ে আমি 500, 1000, 1000, 2000 কিওয়ার্ড বের করতে পারবো। ম্যাজিক, এবার চাপ দেবো চলে আসবে, ওইটাই তো ম্যাজিক। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করে এটা আমরা দেখি। এখন হলো আমি এখানে যাব, গুগলে যাব, আমার তো মাথায় কিছু রাখার দরকার নাই, আমি এখানে বলবো যে কি বলবো, কিওয়ার্ড রিসার্চ টুলস, এতটুকু আপনি বলতে পারবেন। নতুন যিনি আছেন সার্চ করতে পারবেন কিওয়ার্ড রিসার্চ টুল, তাহলে যত কিওয়ার্ড রিসার্চ টুল আছে সব চলে আসবে এখানে। এই দেখেন HRF, এই যে তারপরে ads.google, ঠিক আছে, মজ, সেমরাশ, সব আছে এখানে, পেড ফ্রি সব আছে। আচ্ছা, আমরা একটা দেখি, আমরা এখান থেকে র্যান্ডম একটা নিয়ে ক্লিক করি। আমরা তো HRF আগে পরে জানি, এই কিওয়ার্ড টুল এটা একটু অন্যরকম লাগতেছে না, একটু ওয়ার্নিং দিতেছে, মানা করলে তো অনেকেই যায়, আমরাও যাই এখানে। আচ্ছা, গেলাম এখানে, এখানে এসে আমাদের সিট কিওয়ার্ড, আপনি বলেন ল্যাপটপের সিট কিওয়ার্ড কি? ল্যাপটপ দেখে আপনার কি মাথায় আসতেছে? আচ্ছা, আপনি ল্যাপটপটা দেখে আপনার প্রথম কোন ওয়ার্ডটা মাথায় আসে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এই সামনের যে একটা যন্ত্র আছে, এই যন্ত্রটা হচ্ছে ল্যাপটপ। না, আমি ধরে নিলাম এটি আমার সিট কিওয়ার্ড, ঠিক আছে? আমি তাহলে এটা এখানে সার্চ করব
স্ক্রিন দেখতে পান? আচ্ছা, এখানে আমি লিখলাম ল্যাপটপ। আমরা কিন্তু ল্যাপটপের বেশি আর কিওয়ার্ড পাচ্ছি না, বর্তমানে পাচ্ছি। না স্যার, আপনি পাইতেছেন ল্যাপটপ ল্যাপটপই আসতেছে, তাই না? খালি মাথায় ল্যাপটপই ঘুরতেছে। এখন আমি তাহলে আমার মাথায় যেটা ঘুরতেছে এটা এখানে নামাই দিলাম, তাহলে মাথায় ঘুরবো না। হ্যাঁ, এখানে নামাই দিই ল্যাপটপ, ঠিক আছে? এখানে আমরা চাইলে যে ভাষা নির্বাচন করতে পারি। আমার ইংলিশটাই দরকার, আমি ইউএস টার্গেটটা করবো। হ্যাঁ, তারপর আমি এখানে সার্চ বাটন ক্লিক করবো, একটা তৈরি দেবো। আপনারা এরকম দিবেন, ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তী দেখেন এখানে চলে আসছে কি 540টা ইউনিক কিওয়ার্ডস। সার্চ ফর ল্যাপটপ ফাউন্ড 540টা ইউনিক কিওয়ার্ডস। আমি একসাথে 540টা কিওয়ার্ড পেয়ে ফেললাম। স্যার কোনটার ভলিউম কতটুকু সার্চ দিলে ওটা দেয়? এখন কিওয়ার্ড কিভাবে পাইলাম এটা দেখতে পারতেছি না? হ্যাঁ স্যার। কিওয়ার্ড গুলো পেয়ে ফেললাম না? আমি অনেকগুলো কিওয়ার্ড পাইলাম। আচ্ছা, এখন আমি যদি কিওয়ার্ড গুলো চাইলে এখান থেকে এক্সপোর্ট করতে পারি সব। আর এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি এগুলো কপি করতে পারি, যে কপি, ক্লিপবোর্ডে কপি করে আমি অন্য এক জায়গায় গিয়ে বসাইতে পারি, ঠিক আছে? এই যেমন এখানে এই জায়গাতে যেভাবে বসাইলাম, ধর আমি কেটে দেই, আমি এখানে এসে পেস্ট করলাম, কন্ট্রোল ভিক্টরি বি, চলে আসলো। তাহলে আমাকে আমি উপরে লিখে দিই লিস্ট অফ কিওয়ার্ডস, লিস্ট অফ কিওয়ার্ডস ফর এই বিশাল যন্ত্রটা, ঠিক আছে? তাহলে ওই যে খাবির মতো যে কত সোজা, দেখছেন এভাবে কত সোজা কিওয়ার্ড বের করা। আচ্ছা, এখন তাহলে আমরা পেয়ে ফেললাম, কয়টা পাইলাম এখানে? আচ্ছা, আমরা আবার এখানে চলে আসি স্ক্রিনে। হ্যাঁ, 540টা পাইলাম। এটা পাইলাম কি কিওয়ার্ড সাজেশন। এখানে আরেকটা ট্যাব আছে কোশ্চেন্স। এই ল্যাপটপের সাথে প্রশ্ন জুড়ে দিয়ে আরো কতগুলো কিওয়ার্ড খুঁজে বের করা যায়। কোশ্চেনের চাপ দিলে 160টা কোশ্চেন নিয়ে আরো পাইতেছি। তো আমরা এখানে আবার চাপ দিলাম, চাপ দেওয়ার পর এখান থেকে ক্লিপবোর্ড করলাম, অথবা সিএসভি অথবা এক্সেল আমরা নামাই নিতে পারতেছি। আমরা কপি করে নিয়ে যাই। আপাতত আমার কিওয়ার্ডগুলো এখন দরকার, আমার অনেক কিছু দরকার নেই। আপনি এখান থেকে তো ম্যাট এগুলো দেখতে পারেন, এগুলো আমরা আলোচনা করব। আমি জাস্ট আগে কিওয়ার্ডগুলো নিচ্ছি। এখন তাহলে এটা নিচে চলে যাই, 540 ছিল না? এই যে এখানে আমি দিয়ে দিলাম, কয়টা হলো? 701টা। একটা তো বাদ যাবে, যে নাম লিখছি লিস্ট অফ কিওয়ার্ড, তার মানে 700 চলে আসলো। একটা ল্যাপটপ থেকে 700 কিওয়ার্ড বের হয়ে গেল, তাই না? একটা সিট কিওয়ার্ড থেকে। তারপরে আমরা আরো দেখি আর পাই কিনা। এখানে আছে প্রিপোজিশন। যদি আমরা প্রিপোজিশন অ্যাড করে এই ল্যাপটপের সাথে, তাহলে আরো কি কি আসবে? 499টা চলে আসলো। তখন আমি এটা কপি করি, নিচে নিচে চলে যাই। এতক্ষণ কিওয়ার্ডই পাই না ল্যাপটপ বাদ দিয়ে। এখন দেখেন আমরা টোটাল পাইছি 1200, তাই না? একটা সিট কিওয়ার্ড দিয়ে 1200 কিওয়ার্ড খুঁজে বের করলাম। আর এতক্ষণ আমরা কিওয়ার্ডই খুঁজে পেতাম না, তাই না? ম্যানুয়ালি করলে জিনিসটা অনেক কষ্ট হইতো না? কষ্ট বলতে 1200 আপনি কিভাবে বার করবেন, মাথায় আসে না। ল্যাপটপ দিয়ে তো কিওয়ার্ড, তো আমরা অনেক কিওয়ার্ড পাইলাম। এখন পাইলাম না? টনস অফ কিওয়ার্ড। এই যে বিষয়টা এতটুকু বের করা আপনাদের শিখতে হবে, কিভাবে এগুলো বের করে। রেকর্ড হচ্ছে, অনলাইনে কেউ না থাকলে পরে দেখতে পারবো। ওকে, কিওয়ার্ড বের করে আমরা বিষয়টা বুঝতে পারছি এখন। আচ্ছা, এই যে আপনি কথা বলতেছেন, আপনি কি পারবেন? না না, আমি যেটা বলছি, পারবেন কিওয়ার্ড বের করা সিট কিওয়ার্ড দিয়ে? এটা দেখে কি মনে হচ্ছে? স্পিকার দিয়ে সিট কিওয়ার্ড দিয়ে, স্পিকার সিট কিওয়ার্ড দিয়ে, স্পিকার নিয়ে যত কিওয়ার্ড আছে বের করতে পারবেন? সোজা না কিওয়ার্ড বের করা? তো যখন আপনারা এরকম করবেন ওয়েবসাইটের জন্য বা ইউটিউবের জন্য বা অন্য কিছুর জন্য করবেন, তখন এরকম ভাবে আগে একটা বিশাল লিস্ট বের করতে হবে। প্রথম কাজ হচ্ছে এরকম একটা সিট কিওয়ার্ড দিয়ে লিস্ট বের করা। আমরা লিস্ট বের করা শিখলাম।
কোনো প্রবলেম নাই। তার পরবর্তীতে আমরা বলছিলাম যে সি হোয়াট কিওয়ার্ডস ইউর কম্পিটিটিভ র্যাঙ্ক ফর, কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করা আছে আমরা জাস্ট এটা দেখলেই বুঝতে পারি। ইউজ কিওয়ার্ড রিসার্চ টুলস, আমরা প্রথমটা শিখছিলাম। কিওয়ার্ড প্ল্যানার, এটা আমরা পরে ইউজ করব, আমাদের তো 2টা ক্লাসে পুরোটা কমপ্লিট করব আর কি। তো আমরা আজকে ট্রেন্ড দেখলাম, এটা দেখছি যে কিওয়ার্ড টুল আইও প্রত্যেকটাই এরকমভাবে কাজ করে। আচ্ছা গেল এটা। গুগল ট্রেন্ডসও দেখলাম। হাউ টু অ্যানালাইজ কিওয়ার্ডস, হ্যাভিং টনস অফ কিওয়ার্ডস আইডিয়াস ইজ ওয়েল অ্যান্ড গুড, মানে অনেক কিওয়ার্ড, যদি 1200 পাইছি, অনেক কিওয়ার্ড থাকে কি আমার জন্য ভালো না? আমার কাছে অনেক কিওয়ার্ড আছে, এত ভালো একটা জিনিস। বাট হাউ ডু ইউ নো হুইচ ওয়ান্স আর বেস্ট, এতগুলোর মধ্যে কোনগুলো ভালো আপনি কিভাবে বুঝবেন? আমি কোন 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 কিওয়ার্ডে যদি এখন নতুন আর্টিকেল লিখি, আমার একটা নতুন ওয়েবসাইট, আমি কোনগুলোতে লিখলে র্যাঙ্কিংয়ে যেতে পারবো? আর র্যাঙ্কিং গেলে তো টাকা, এটা বলার দরকার নেই। আর এক কথা কয়বার হ্যাঁ র্যাঙ্কিংয়ে যাব, তাই না? এই তো বিষয়টা, আমাদের এসইও শেখার মেন দায়িত্ব হচ্ছে র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়া। এই পর্যন্ত আমি নিতে পারি কিনা এটা হচ্ছে আমার দেখতে হবে। তারপরের বিষয়গুলো আপনারা জানেন, এই বিষয়ে আমার চেয়ে আপনারা বেশি অঙ্ক করতে পারবেন, তাই না? র্যাঙ্কিংয়ে নেওয়ার হচ্ছে আমাদের মেন ফ্যাক্টর। আচ্ছা, আফটার অল গোয়িং থ্রু দে অল বাই হ্যান্ড উড বি এ নিয়ার ইম্পসিবল। আপনি যদি সব 1200টার মধ্যে এখন আবার ম্যানুয়ালি যান তাহলে অনেক কষ্ট হবে না? এই কষ্টটা দূর করবে আবার ম্যাজিক, মানে হ্যাঁ টুলসগুলো দিয়ে আমরা এই প্রবলেমটা আমরা দূর করতে পারি। আমরা দেখি, আমরা যেটা এখনই দেখলাম ওইটার মধ্যে কিন্তু দেওয়া ছিল, এইখানে দেওয়া আছে যাতে আমরা এটা ইজিলি করতে পারি। আচ্ছা, দ্য সলিউশন ইজ সিম্পল, এটার কাজ করার জন্য এই যে আমরা করবো যে এটাও সিম্পল, কারণ ম্যাজিক বললে হয়ে যায়। তো ইউজ এসইও ম্যাট্রিক্স, আমরা কিছু এসইও ম্যাট্রিক্স ইউজ করব এই ডিসিশনটা নেওয়ার জন্য। আপনি নতুন কোন সময় ওয়েবসাইট তৈরি করছেন? করেন নাই। একটা নতুন ওয়েবসাইট তৈরি করবেন, আপনি ইন্ডাস্ট্রি দিয়ে সিট কিওয়ার্ড বের করলেন, ঠিক আছে? বের করার পরে অনেকগুলো কিওয়ার্ড আপনার হাতে আসলো, কি নিয়ে আর্টিকেল লিখবেন এটা বুঝতে হবে না? এটা বের করার জন্য আমাদের এসইও ম্যাট্রিক্স ইউজ করতে হবে, কিছু ম্যাট্রিক্স, ঠিক আছে? কেন করব? ন্যারো ডাউন করব। আমরা এই যে বড় 1200 লিস্ট থেকে ন্যারো করে খুব কমে নামে আনবো, ছোট করব, হ্যাঁ শর্ট লিস্ট করা, ঠিক আছে? তারপর হচ্ছে সেপারেট দেম বিফোর অ্যাডিং দেম টু ইউর কন্টেন্ট প্ল্যান। আমরা যখন কন্টেন্টের জন্য প্ল্যানিং করব, এর আগে এগুলো আমাদের কন্টেন্ট প্ল্যানে ঢুকানোর আগে খুব ভালো মতো সাইকেল নিব, ঠিক আছে? চাকনি দিয়ে, হ্যাঁ। লেটস এক্সপ্লোর কিওয়ার্ড ম্যাট্রিক্স ইউ ক্যান ইউজ টু ডু দিস। কি কি কিওয়ার্ড ম্যাট্রিক আপনার লাগতে পারে? সার্চ ভলিউম, আমরা দেখছিলাম যে আসলে পার্টিকুলার কিওয়ার্ডে কতগুলো সার্চ ভলিউম থাকে, তাই না? কিওয়ার্ড ডিফিকাল্টি, এই কিওয়ার্ডটা কত ডিফিকাল্ট র্যাঙ্ক করার জন্য, এটা আমরা দেখব কস্ট পার ক্লিক, সিপিসি, ঠিক আছে? আরও কিছু ম্যাট্রিক্স দেখবো আমরা। আমরা একটা লিস্ট তৈরি করবো এই বিষয়ে, যেহেতু আমরা 2টা ক্লাসে এটা করব, একটা কমপ্লিট লিস্ট তৈরি করবো এই বিষয়ে। কি কি করলে আমরা শর্ট লিস্ট করতে পারবো, কোন কোন কিওয়ার্ডে আমাদের র্যাঙ্কিংটা আসবে, ঠিক আছে? তাহলে আমরা যেটা বললাম সার্চ ভলিউম এখানে দেখা যাচ্ছে, সিপিসি দেখা যাচ্ছে, কম্পিটিশন, তার মানে আমরা এই টুলের মধ্যে কিন্তু এই হেল্পটা নিতে পারতেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ সিপিসি, হ্যাঁ, যে এই ল্যাপটপ ডিলস এটার সিপিসি হচ্ছে এত, এই যে সার্চ ভলিউম এত, মান্থলি এত সার্চ হয়। এই যে বিষয়গুলা প্রথমে হচ্ছে কিওয়ার্ড জেনারেট করা। এখন কিওয়ার্ড জেনারেট করা আপনারা বুঝলেন না, এখন আপনাদের একটা হোম টাস্ক দেব, আপনারা কিওয়ার্ড জেনারেট করবেন প্রত্যেকে। না শর্ট লিস্ট আমি শিখাইনি এখনো, না আমি প্রত্যেকটা স্কিল আমি যেটা নিজে দেখাচ্ছি, আমি প্রথমে কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করব, বুঝবেন বিষয়টা, আমি নিজে করে দেখাবো প্র্যাকটিক্যাল, তারপরে বলবো আপনারা প্র্যাকটিস করেন, তখন আপনারা প্র্যাকটিস করে ওটা করবেন। হ্যাঁ
ঠিক আছে? আমি যতটুকু করছি ততটুকুই করবেন, না বুঝলে ভিডিও টিউটোরিয়ালটা টেনে টেনে একবার জায়গায় 10 বার দেখবেন, তাও ঠিক মতো করবেন। ঠিক আছে? এখানে এরকম কিছু নাই যে উনি 10 দিন আগে আসছে আমি 10 দিন পরে আসছে তার মানে আমি কিছু পারবো না, এটা বাবার কিছুই কারণ নেই। প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা একটা স্কিল দেখানো হয়, আপনার এই স্কিলগুলো শিখতে হবে। স্কিলগুলো শিখে এগুলো প্র্যাকটিস করবেন, এই প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে এক্সপার্ট হতে হবে। এখানে আপনি ভর্তি হয়েছেন কেন? শুধু শিখবেন, জ্ঞান অর্জন করে বাসায় বসে থাকবেন এই জন্য ভর্তি হয়েছেন? তাহলে আমি একটা স্কিল শিখবো, পাশাপাশি এইটা স্কিলটা ব্যবহার করে অনলাইন থেকে ইনকাম করবো, এই তো আমার টার্গেট, তাই না? টার্গেট এটা না? এই টার্গেটে কি সবার মোটামুটি একটা কমন টার্গেট। তো এই টার্গেটটা ফিল আপ করার জন্য আমার এই পার্টিকুলার স্কিলটাতে এক্সপার্ট হতে হবে। আর আমরা কিছু রুলস দিয়েছিলাম গ্রুপে, আপনি দেখবেন গ্রুপে তো নাই, কাগজও দেখেন নাই। রুলসগুলো কি ছিল জানি? ওই যে প্রতিদিন 2 ঘন্টা করে প্র্যাকটিস করবা, সবাই আসবা, আবার এখানে কোথায় রুলস কই? আচ্ছা এখন দেখেন এই ক্লাসের মধ্যে আপনারা যে ক্লাসটা করলেন, কিওয়ার্ড, হোয়াট ইজ কিওয়ার্ড করলাম, ওয়াই আর কিওয়ার্ডস ইম্পর্টেন্ট করলাম, হাউ টু অ্যাপিয়ার ইন গুগল। এই দেখেন কেউ কেউ কোনটার মধ্যে সমস্যা আছে কিনা বিষয়টা বুঝেন। টপিকে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলবেন। হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ বুঝতে পারছি, হাউ টু ফাইন্ড কিওয়ার্ড আইডিয়াস পারবেন, ইউজ গুগল কিওয়ার্ড রিসার্চ টুল, আমরা একটা টুলও ব্যবহার করছি বের করার জন্য। এখন নেক্সট ক্লাসের জন্য আপনারা কিওয়ার্ড বের করে আনবেন, একটা ইন্ডাস্ট্রি দিয়ে দেই, কোন একটা ইন্ডাস্ট্রি, মানে র্যান্ডম একটা ইন্ডাস্ট্রি যেটা আপনারা পারেন নাকি, এই যে এরকম রিমোট টাইপের যেটা আপনারা ভাবতে পারবেন এরকম ইন্ডাস্ট্রিতে মানুষ মানুষ এটা তো আছে, অনেক আছে। আমরা ধরেন দিয়ে দেই ম্যাট্রেস, ঠিক আছে? সবাই ম্যাট্রেস নিয়ে, এটা হচ্ছে সিট কিওয়ার্ড, ম্যাট্রেস ইজ এ সিট কিওয়ার্ড। আপনাদের এটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ টুল আমি যেটা দেখালাম এটা দিয়ে করেন, সমস্যা নাই। এভাবে বের করবেন, বের করে একটা এক্সেল শিটে এরকম যে নিচে নিচে নেমে প্রথমে সাজেশন, তারপরে কোশ্চেন ট্যাবের মধ্যে যেভাবে দেখাইছি করবেন, দেখবেন কতগুলো বের করতে পারেন। হ্যাঁ, এটা হলো একটা করতে আর কত লাগে, একটা এরকম করলে চলে আসে, তাই না? তো শুধু 5 মিনিটের হোমওয়ার্ক কিরকম হয়, আরো দিতে হবে না, কমপক্ষে তো আর কয়েকটা করতে হবে। তারপরে মনে করেন এটা করলে এর ভিতরে ওগুলো আসবে, এর ভিতরে এগুলো চলে আসবে। আচ্ছা, পরবর্তীতে আমরা আর কি দিতে পারি? ধরেন বাসায় গেলেন, বাসায় আঙিনা থাকে, উঠান ইংলিশে কি বলে? ইয়ার্ড, ইয়ার্ড 2 নাম্বার ইয়ার্ড। সেট কিওয়ার্ড আবারও বলছি, লিখে নিতে পারেন অথবা ভিডিওতে দেখলেও পারবেন। হ্যাঁ, লিখে নিলে ভালো, ঠিক আছে? আঙিনা, এই যে আপনার মনে হচ্ছে এটা অনেক পাবো কি পাবো না, যেটা আপনার কাছে ফেলনা লাগছে এটা কিন্তু দেখবেন যে কত কিওয়ার্ড বের করা যায়। এইরকম যারা এরকম ভাবে বের করতে পারবেন, বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো খুঁজে খুঁজে বের করবেন, কোথায় কোথায় লোক হোল আছে, ইনকাম ওইখানে আপনি বেশি করতে পারবেন। যারা অ্যাফিলিয়েট করতে চাচ্ছেন, নর্মালি আমি এই বিষয়ে কেন বলতেছি, আমি এগুলো জানি কেন, আমি কারণ এই বিষয়গুলো করি। এরকম লোক হোল খুঁজে বের করা করলে ইনকামটা বেশি হয়, যেখানে একটা গ্যাপ আছে ওইখানে ইনকামটা মানে ভালো হয়, ঠিক আছে? ধরেন আমরা যদি যে পার্সেল ইটাই বলি, পার্সেল যে জিনিসগুলা যেগুলো সবার কাছে নাই, প্রাইসটা সবাই জানে না, ওইখানে কিন্তু ওনারা বেশি প্রফিট করতে পারে, তাই না? এই টাইপের তো একটা গ্যাপ খুঁজে বের করা, ওই গ্যাপটা আপনি ফিল আপ করতে পারলে ইজিলি র্যাঙ্ক করতে পারবেন এবং আর্নিংও চলে আসবে। তো এটা হলো ইয়ার্ড। তারপরে আর কি দিতে পারি? কোনো ইলেকট্রনিক্স দিব? যেভাবে দিচ্ছি এটাই অনেক বেশি,
এটা স্যার ভিডিও বুঝতে হবে কেন ভিডিও দেখবেন? ভিডিও তো অবশ্যই দেখবেন তারপরে ওই যে এর শেষের পার্ট না, শেষের 10 মিনিট দেখবেন ভিডিও, তাহলে পাবেন। ঠিক আছে? অনেক সময় ভিডিও দিতে দেরি হয় তাই না? না, এটা সাথে সাথে দেওয়া হয়, কোনো সমস্যা হয় না। আর এই নাম তো মনেই রাখবেন, আঙ্গিনা দিলাম, তারপরে ম্যাট্রেস দিলাম, এটা তো নাম মনের কিছু নেই। আচ্ছা, পরে আর কি দেওয়া যায়? আপনার কি কি ইউজ করেন বেশি, মানে প্রতিদিনের মধ্যে কি ইউজ করার মধ্যে কি থাকে? ধরেন শেভ করছেন, কি দিয়ে শেভ করছেন? শেভার টাইপের হইতে পারে না ওইটা? কত নাম্বার ওইটা? ওই যে সামনেরটা। আচ্ছা, আপনি নেমে একটা সাইনবোর্ড দেখে নিন। এইটা একটা হ্যাঁ, 6 নাম্বার রোড কোনটা? এটা 6 নাম্বার রোডের মাথায়। হ্যাঁ, বলেন যে বিজিবি মার্কেট। বিজেপি মার্কেট বলে চল, অথবা মাস্কটের যে রোডটা গেছে। বিজিবি মার্কেট বললে হবে। মার্কেট প্লাজার পিছনে বিজিবি মার্কেট। আচ্ছা, তাহলে আপনার ধরেন আমরা ইলেকট্রিক শেভার অনেকে ইউজ করে, তাই না? তাহলে আমরা এটা দিয়ে দেখি কি শেভার। হ্যাঁ, শেভার হতে পারে, মানে ইলেকট্রিক শেভার যে ব্যাপারটা, হ্যাঁ এটা হতে পারে। অথবা আর কি দেওয়া যায় বলেন, আপনি আর কি ইউজ করেন বলেন? স্যার সোপ বাদ দিলেন না স্যার, প্রতিদিন দিতে পারেন। ওটা ভয়েস আসছিল এজন্য বললাম। সোপ দেন স্যার, সাবান দেন। আচ্ছা, এটা হতে পারে কি স্মার্ট ওয়াচ, ঠিক আছে? আগে দেখেন না এক্সেল শিটটা বানাই দেন। ওয়াচ পাইলাম, আর কি দিতে পারি? এ দেখেন, অ্যাফিলিয়েট করার ইন্ডাস্ট্রি আপনারাই কিন্তু খুঁজে খুঁজে বের করতে পারতেছেন এখন। চাইলেই প্রত্যেকটাতে অ্যাফিলিয়েট করা যায়। স্যার মোবাইল কি দোষ করছিল স্যার? প্রতিদিন তো ব্যবহার করতেছি। হ্যাঁ। এটা বেশি মানুষ জানে তো, এটাতে লোকল খুঁজে বের করা কঠিন হবে। আমি কেন আপনাদের এই আইডিয়ার জন্য বলতেছি, লোকল খুঁজে বের করা, যেগুলোতে নর্মাল মানুষ কম টার্গেট করবে আপনার, এরকম যেগুলো ফেলনা লাগতেছে এগুলোই কিন্তু কম টার্গেট করে। যারা বিজনেসম্যান তারা মনে করে যে আসলে আপনাদের মতোই ল্যাপটপ মোবাইল এগুলো বেশি বেশি করা দরকার। আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটে হবেন, স্যার সানফ্লাওয়ার অয়েল স্যার, এটা সার্চ করতে আছে, এটা পাওয়া যায় না, কন্টেন্ট খুব কম। আর কি হতে পারে বলেন বলেন? পাওয়ার ব্যাংক। আচ্ছা, পাওয়ার ব্যাংকই দিলাম জান। পাওয়ার ব্যাংক 4টা, 5টা হয়েছে? আচ্ছা, ওটা অ্যাড করে নিন, 5টাই যান। স্যার ওটা অন অ্যারেঞ্জমেন্ট, যার যেটা মনে আছে সেটা। আর অপশনাল হলো হয় শেভার নয়তো হেডফোন যান। আচ্ছা, ঠিক আছে। কেউ চাইলে ইলেকট্রিক শেভার বা শেভার নিতে পারেন, অথবা কেউ চাইলে ইচ্ছা মতো একটা নিয়ে আসলেন। ঠিক আছে, 5টা। এই 5টা নিয়ে করে আসবেন, পারবেন আপনি? হ্যাঁ, তাহলে আমাদের আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম নাই। এখন প্র্যাকটিস করলে প্রবলেম থাকবে না, প্র্যাকটিস না করলে প্রবলেমটা হবে। দেখেন, যখন ক্লাসে আসেন তখন কি মনে হচ্ছে না সব ইজি? প্রপোজাল করার সময় মনে হয়েছে ইজি, কিন্তু পরে কেউ প্রপোজাল পাস্টার করতে পারেন নাই। প্র্যাকটিস করতে হবে। এখন এই যে আপনারা ক্লাস করছেন 2 ঘন্টা, সবার প্র্যাকটিস সেশন করতে হবে অফিসে, ঠিক আছে?
আপনাদের ইনকাম যেহেতু সবাই একটা কমন ইনকাম করবো, এর জন্য একটা শর্ত দেওয়া আছে। আপনাকে যে আমরা স্কিলগুলো শেখাচ্ছি এটাতে আপনি এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট কীভাবে হবেন? প্র্যাকটিস করে করে। 2 নম্বর শর্ত, এখানে 2 ঘন্টা প্র্যাকটিস সেশনে থাকতে হবে আপনাদের, থাকবেন। গ্রুপে অ্যাড হয়ে আপনাদের অ্যাডমিশন হলে শামীম স্যার বললেন আপনাকে গ্রুপে অ্যাড করে দিতে, হ্যাঁ? তখন আপনি গ্রুপে আপনার ইমেলটা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা তাহলে এই